আরজি করের ঘটনার প্রতিবাদ করায় এবার শাসকের ক্ষোভ তৈরি হচ্ছে। কলেজের দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে। প্রতিবাদের পথে চিকিৎসক থেকে আমজনতা সকলেই নেমেছেন। ঘরে বাইরে চাপ তৈরি হয়েছে। আর আজ ক্লাস করলেন প্রতিবাদী দুই তিলোত্তমা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্রতিবাদী তিলোত্তমাদের কণ্ঠরোধ করে লাভটা ঠিক কাদের? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজি করের ঘটনার প্রতিবাদে বারবার ঘুরে ফিরে এসেছে শিরদাঁড়ার প্রসঙ্গ। মানে চাপের কাছে মাথা নত নয়, অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়। প্রাথমিক স্তরে এই শিক্ষা মেলে শিক্ষাঙ্গনে। নিজের গলাটা ছাড়তে হবে। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। তিলোত্তমার হয়ে গর্জে উঠতে ছাত্রীদের শিরদাঁড়া সোজা করার পাঠ। হাওড়া তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সেই পাঠ আমজনতার বাহবা কুড়িয়েছে। আর বাঁকুড়ার কলেজের শিক্ষক প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা প্রতিবাদী ছাত্রীদের বয়কট করে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির অনুমতি চান বাঁকুড়া জেলার শারদামণি মহিলা কলেজের পড়ুয়াদের একাংশ। তাই কলেজ গেটের বাইরে স্ট্রিট পেইন্টিং করে প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তাতে অংশ নিয়েছিলেন ছাত্রী অপর্ণা মণ্ডল ও প্রেয়সী টুডু। তাই শাস্তির খাঁড়া। অভিযোগ, দুই ছাত্রীকে ভূগোলের ক্লাস করতে বাধা দেওয়া হয়। অভিযোগ ওঠে বিভাগীয় প্রধান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে। প্রতিবাদে গত শনিবার কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়? তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই, আমরা সাধারণ ছাত্রছাত্রী। যদিও প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরা পাল্টা ক্লাসে রাজনীতির অভিযোগ তুলেছিলেন। ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়। যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। কলেজের প্রতিবাদী তিলোত্তমাদের উপর শাস্তির খাঁড়া নামতেই গর্জে ওঠে নাগরিক সমাজ। অধ্যাপকের শাস্তির দাবিতে রবিবার রাস্তায় নামেন চিকিৎসক থেকে আমজনতা। শিক্ষকের কাজ হচ্ছে মানুষ ছাত্রছাত্রীদের মেরুদণ্ড তৈরি করা, বিবেকবোধ তৈরি করা, জাগিয়ে তোলা। সেইটা না করে তিনি সেটাকে ধ্বংস করছেন। সেটার উপরে স্বৈরাচারী একটা পদক্ষেপ নিয়ে আসছেন, একটা থ্রেট কালচারের পরিবেশ আজকে এই কলেজের মধ্যে তৈরি করছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি শাসক দলের নেতা বলেই প্রতিবাদী ছাত্রীদের কণ্ঠরোধের চেষ্টা নিয়ে চুপ কলেজ কর্তৃপক্ষ? বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো, এটার আমার উত্তর কি আছে? গত কয়েকদিনের লাগাতার বিতর্ক। সূত্রের খবর, সোমবার সেই দুই ছাত্রী ভূগোলের ক্লাস করেছেন। ক্লাস নিয়েছেন অধ্যাপক শ্যামল সাঁতরাই। চাপে পড়েই কি পিছু হটলেন প্রাক্তন মন্ত্রী? বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, টিভি 9 বাংলা।